আজকে গাইস লাইভে ফার্স্ট টাইম মোটো ব্লগিং করতে গিয়ে আমাকে প্রথমবারই এরকম পরিস্থিতিতে পড়তে হবে, আমি বুঝতে পারিনি। আর আজকের মোটো ব্লগিং কেমন হলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা গাইস। তো আজ গাইস সকাল সকাল আমি রেডি হয়ে গেছিলাম, কারণ আমি যাব আজকে মোটো ব্লগিংয়ে প্রথমবার। তো আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আর আমার মোটো ব্লগিংয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো কিছু ভুলচুক হয়ে গেলে আমি প্রথমেই বলে দিচ্ছি, মাফ করে দিও। তো গাইস আজকে প্রথমবার তো আমি কাছে পিঠে একটি জায়গায় যাচ্ছিলাম, সিঙ্গুরের একটি ছোট জায়গা যেখানে নেচারের বুকে অনেক ভালো ভালো জায়গা আছে, তো ওখানেই যাচ্ছিলাম। আর আজকে যেহেতু প্রথমবার, তো বেশি দূরে আমি যাইনি। তো এর পরের ব্লগে আমি অবশ্যই একটু দূর দূর লং রাইডে যাওয়ার চেষ্টা করব। আর আজকে আমার অনেক ভয় লাগছিল, কারণ এই যে ক্যামেরার আমার সেট আপ করা, আমি এটা ইউজ করিনি কোনো দিন এর আগে। তো এটা যদি বাই চান্স মোবাইল পড়ে গেলে জোরে চালাতে গিয়ে, এটাই আজকে আমি চেক করতে বেরিয়েছি। নয়তো আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না, ওই জন্য আমি সোলো রাইডেই বেরিয়ে গেছি আজকে। তো গাইজ সোজা এসে আমি উঠে যাই 12 নম্বর রোডে। আর এখানে গাইজ গাড়ির চাপ প্রচুর বেশি, কারণ এখানে এলো পাতারি ওভারটেকিং চলে। তো যারা রাত্রিরে ফার্স্ট টাইম আসবে তারা অ্যাভয়েড করো রাত্রে আসাটা। আর এখানে এতটাই ওভারটেকিং করে না, আমার আগের ব্লগে অবশ্যই দেখবে, তো ওখানে দেখতে পারবে যে অ্যাক্সিডেন্টও এখানে অনেক বেশি হয়। তো প্রায় সময়ই এখানে অ্যাক্সিডেন্ট চলে, সামনে থেকে আসা গাড়ি মেরে দেয় পেছনের গাড়িটাকে যে ওভারটেকিং করতে যায়। তো এখানে গাইস গাড়ি চালানো প্রচুর রিস্ক। তো যখনই ওভারটেকিং করতে চাও বা করবে, তখন একটু দেখে ওভারটেকিং করাটাই নিজের পক্ষে ভালো। আর এর আগে গাইজ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই মোটো ব্লগিংয়ে, তো আমি কোথায় কি বলতে হয়, কোথায় কি কীভাবে ভিডিওটা এডিট করে না গাইজ, সেটাই আমি এখনও প্রপারলি জানি না। আমি জাস্ট ভিডিও করেছি, এডিট করেছি, ভয়েস ওভার করেছি, তোমাদের দিয়ে দিয়েছি। তো কিছু যদি ভুল চুক হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবে, তো আমি নেক্সট ভিডিওতে ওটা ঠিক করার চেষ্টা অবশ্যই করব। আর এখানে গাইজ বেশি আজকে ভিড় ছিল না, কারণ আজকে তোমার সরস্বতী পুজো তো ছিলই, আর 26শে জানুয়ারিও ছিল। তো অতটা ভিড় গাইজ রাস্তাতে ছিল না। তো বেশ ভালোই যাচ্ছিলাম, সোলো রাইডটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর গাইজ যখন আমি প্রথম ক্যামেরাটা হেলমেটে লাগাই না, কি বলবো তোমাদের, আমার হার্টবিট দ্বিগুণ তিনগুণ হয়ে গেছিলো, কারণ জানি না কেমন একটা ফিলিং হচ্ছিল যে চারজন আমাকে কি বলবে। তো আমি ভেবেছিলাম আজকে রাইডে যাব না। তো তারপর একটু মোটিভেট হলাম ইনস্টা ফিড দেখে বা ইনস্টার পোস্ট দেখে, একটু মোটিভেট হলাম যে সবাই করছে যখন আমিও করতে পারবো, যে চারজন কি বলবে সেটা জেনে আমার লাভ নেই। তো চারজনের কথা সাইডে রেখে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এখানে গাইজ এই আঙ্কেলটা আমাকে ওভারটেকিং করে, আর এটা আমার ইকোতে আর্ট হয়ে যায় গাইজ। তো আমার মনে হয় ওকে ওভারটেকিং করাটাই ভালো হবে। তারপর গাইজ যেই সুযোগ পেলাম আর যখন দেখলাম যে পজিশান ঠিক আছে ওভারটেক করার, তখন গাড়ি স্পিড বাড়িয়ে কাকাটাকে টাটা বাই বাই করে দিয়ে চলে গেলাম। তো ওখানে গাইজ ইগো সবারই হার্ট হয়ে যাবে যখন কোনো এই বয়স্ক টাইপের কাকা একটা সুন্দরী মেয়েকে নিয়ে যাবে। যে কোনো ছেলের ইগো হার্ট হয়ে যাবে যে আমাকে ওভারটেক করে দিয়ে চলে গেল, তো আমাকে ওভারটেক করতে হবে যখন আমি সিঙ্গেল আছি। তো গাইজ এবার আমি যে রাস্তাটায় যাব ওটায় তোমরা যেতে পারো, এর আগের ব্লগেও আমি দেখিয়েছি, আমার যে মিনি ব্লগগুলো আসে ওখানে আমি দেখিয়েছি। তোমরা যদি দেখে থাকো তো জায়গাটা চিনবে, নয়তো আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা কিছুই নাই। আর এখানে গাইজ পুলিশও ছিল, তো কিছু বলে না গাইজ। এখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের অ্যালাউ আছে কি না জানি না, সবাই করে দেখেছি ইউটিউবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অতটাও নেই মোটো ব্লগিংয়ের, যে মোটো ব্লগাররা আছে ওগুলো অতটাও নেই। তো আমাদের এখানে তো খুব কম, আমাদের হুগলিতে আমি তো খুব একটা বেশি জানি না, আমি দেখিও নি ইউটিউবে। তো এখানে গাইজ আমাদের এখানে খুবই কম, তো আমি অতটাও জানি না যে এরকম ক্যামেরা লাগিয়ে ঘোরাটা লিগাল আর না ইললিগাল, কোনো আইন ব্যবস্থা আছে কি না। তো থাকলেও কি আছে গাইজ, আমরা ঘুরবো তো এমনিতেও ঘুরবো, এত দামি সেট আপ করিয়েছি তো ঘুরতে তো হবে গাইজ, পয়সা তো উসুল করতে হবে। তো গাইজ এখানে আমি ভেতর দিয়ে একটি রাস্তা ধরে নিয়েছিলাম। আর এখানে গাইজ আমার মামার বাড়ির এলাকা হওয়ার কারণে আমি প্রত্যেকটা অলিগলি চিনি এখানকার, আর এখানকার প্রত্যেকটা ভেতরের রাস্তাই আমার চেনা। তো তাই জন্যে আমি এখানে গিয়েছিলাম, কারণ সোলো রাইডে
মানে বেশি বন জঙ্গলে যাওয়াটা সেফ না। তো এখানে যেখানে যাচ্ছি এটা আমার মামার বাড়ি এলাকা, তো বেশিরভাগ জায়গাটাই আমার চেনা। তো এখানে গাইজ আমি এর আগেও এসেছি, রিলস আর ফটোশ্যুট করে গেছি, তোমরা আমার ইউটিউবের মিনি ব্লগে অবশ্যই দেখেছো। তো তখন যেটা বলছিলাম গাইজ, হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছি, একটু প্রথম প্রথম কেমন লাগছে, তো একটুখানি আসার পর না গাইজ একটু মানে অভিজ্ঞতা হয়ে গেলে এই ব্যাপারটায় বেশ ভালোই লাগছিলো, খারাপ একটা লাগছিলো না। মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যখন ছোটোবেলায় দেখতাম যে ক্যামেরা লাগিয়ে যাচ্ছে হেলমেটে, আমারও ইচ্ছা করতো যে আমি একদিন যাব। হ্যাঁ, হয়তো আমার কাছে ভালো বাইক নেই এখনও, তো অবভিয়াসলি নিয়ে নেব সামনে কিছুদিন পর। আমি একটা বাইক নিচ্ছি, সেটা এখন সিক্রেট থাকুক, রিভিল করছি না, ওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ওটা একটা ব্লগও তো অবশ্যই আসবে আমার চ্যানেলে। আর এইখানে গাইজ যে বাইকটা আমার কাছে আছে সেটা দিয়েই শুরুটা করেছি, দেখা যাক এই শুরুটা আমাদের কত দূর নিয়ে যায়। তো এখানে গাইজ আমি ঢুকে পড়ি আতালিয়ার দিকে একটি গ্রামে। আর এখানে গাইজ মন্দিরগুলো দেখতে পাচ্ছ, আর মানে অবভিয়াসলি নেচারের বুকে বেশ ভালোই জায়গা, তোমরাও আসতে পারো রাইডে যদি ভেতরের রাইডে আসতে চাও। তো এরপরে আমি যাব বাইরেকার রাইডে। আর এইগুলো মানে কাছে পিঠের যে লোকেশানগুলো আছে নেচারে, তো ওগুলো আগে আমি শ্যুট করে নিই। আর তারপর যে জায়গাটায় গিয়েছিলাম না গাইজ, কি বলবো তোমাদেরকে, দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, সেই লাগছিল রাস্তাটা দিয়ে যেতে। আর এই মোটো ব্লগিং করতেও আমার বেশ ভালোই লাগছিলো, প্রথম প্রথম একটু ভয় লাগা সত্ত্বেও এখন বেশ একটু মানে ভালো লাগছিলো, বেশ মনটা খুশি হচ্ছিলো। তো গাইজ এখানে বেশ মজাই লাগছিলো। তো এই মোড় থেকে আমি ডান দিকে ঘুরে যাই, ডান দিকে ঘুরে মাঠের রাস্তায় ঢুকে যাই। তো এখান দিয়ে আমি কিছুটা যাব, কিছুটা ঘুরে আবার রিটার্নে আসবো। তোমাদের যে খালটা আমি দেখিয়েছি, খাল বা ঝিল বলতে পারো, ওই বড় পুকুরের মতো যে দেখালাম, ওই ঝিলটার আমি উল্টো দিকে যাব। উল্টো দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখানে এরকম যে দেখতে পাচ্ছ দুদিকে দুটো মাঠ, ওখানে গেলে গাইজ তোমরা দুদিকে দুটো ঝিল পাবে, ওর ভিউটা আলাদাই লাগবে গাইজ, তোমরা দেখবে, একটু ওয়েট করো আমি তোমাদের দেখাবো। তো ওই ভিউটা দেখে তোমরা মানে পুরো ভিডিওটা দেখা তোমাদের সাকসেসফুল হয়ে যাবে। তো ওই ভিউটা আমি তোমাদেরকে দেখাবো গাইজ। এবার দেরি না করে আমি গাড়ি ঘুরিয়ে নিয়েছি, আর আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তা দিয়ে যদি তোমরাও যাও তো সেই হিডেন প্লেসে পৌঁছে যাবে, আর ওখানকার ভিউ দেখে গাইজ তোমরাও হাঁ হয়ে যাবে। তো গাইজ এবার যাওয়া যাক ওই রাস্তায়। আর এখান দিয়ে গাইজ মানে কি বলবো, এই রাস্তাটার যা অবস্থা হয়ে আছে না, তোমাদের কিছু বলার নাই। আর মানে প্রত্যেকটা জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জায়গায় এরকম রাস্তার 12টা বেজে আছে, আর আমাদের এখানে তো একটু বেশিই গেছে। তো গাইজ এবার যে রাস্তাটা ধরে নিয়েছি, এই গ্রামটিকে বলে আতালিয়া গ্রাম, আর আমার যে মামার বাড়ি অ্যাকচুয়ালি এইখানেই মামার বাড়ি। তো এখান দিয়ে আমি সোজা চলে যাই, আর সোজা গিয়ে আমি যাব হচ্ছে 12 নম্বর রোডেই উঠবো এই রাস্তাটা ধরে গেলে। আর এখানে গাইজ একটি খেলার মাঠও আছে, আর এখানে খেলাধুলাও করছে বাচ্চারা। আর এই ক্যামেরা লাগিয়ে যাওয়ার গাইজ একটা আলাদাই ফিলিং আছে, ওটা মানে তোমাদের বোঝাতে পারবো না, ওটা তোমরা হেলমেটে ক্যামেরা লাগালে তোমরা বুঝতে পারবে যে একটা আলাদাই ফিলিং আছে গাইজ। তো গাইজ এখান দিয়ে যেতে যেতে মানে এতই বাম্পার ছিল না গাইজ, আস্তে আস্তে যেতে হচ্ছিলো, কারণ এখানকার বাম্পার দেখা যায় না, মানে বুঝতে পারবে না সামনে বাম্পার আছে, হুট করে গাড়ি তুলে দেবে, তো তখন গাইজ ঝাঁকুনি লাগবে। তো আস্তে আস্তে যাচ্ছিলাম, আমার অত তাড়াও নেই, কারণ আমি বেরিয়েছিলাম সোলো রাইডে, আমি যখন ইচ্ছা বাড়ি যাব, আমার কেউ কিছু বলার নাই। তো গাইস এখান দিয়ে সোজা আমি চলে যাচ্ছিলাম রাস্তাটি ধরে। আর এই গ্রামের রাস্তায় তো এমনি জোরে গাড়ি চালানো ভালো নয়, অসুবিধা হতে পারে, সামনে থেকে হুট করে বাচ্চা বেরিয়ে গেলে সামনে নিতে পারবো না। এখানে দেখতে পাচ্ছ কাকা বাঁশ নিয়ে চলে গেছিলো, যদি একটু জোরে থাকতো না গাইজ ফট করে লেগে যেত। তো আস্তে যাওয়াটাই বেটার মনে হয় আমার পক্ষে। আর কিছুক্ষণ যাওয়ার পর গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানেও চলছে নো এন্ট্রি, মানে এখানে কিছু রাস্তার কাজ হচ্ছে বা পোলটার কাজ হচ্ছে, যার কারণে আমি এই কাকুটাকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম এদিক দিয়ে রাস্তা আছে কি না। আর গাইজ এগোতেই গাড়ি আমি দেখলাম এখানে রাস্তা তো অলরেডি বানানো আছে, রাস্তা বলতে পারো না এটাকে, বাঁশের পুল। তো গাইজ এখানে আমি এই রকম পুল দিয়ে গাইজ আমি কোনো দিন গাড়ি নিয়ে যাইনি, তো একবার হলেও আমি দাঁড়িয়েছিলাম থমকে। তারপর গাইজ মনে সাহস রেখে এগোলাম, তোমাদেরও দেখাতে হতো। তো গাইজ এতে মানে ভয় লাগছিলো, প্রচণ্ড ভয় লাগছিলো, মাঝখানে যাওয়ার পর আরও বেশি ভয় লাগছিলো, কারণ এই বাইক নিয়ে এখান দিয়ে যাওয়া মানে অসুবিধা। স্প্লেন্ডার হলে ঠিক ছিল গাইজ, এই ইউনিকর্ন নিয়ে যেতে মানে এমনি ভারী গাড়ি, আর গাইজ যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায় না, একদম নিচে চলে যাবো। তো ঝাপ করে মনে সাহস রেখে রাস্তাটা ক্রস করে নিই,
আর ক্রস করার পর এবার আমাদের ভিউ পয়েন্টে চলে যাবো কিছুক্ষণের মধ্যে। আর এখানে গাইজ দেখতে পাচ্ছ দুদিকে দুটো ঝিল আর মাঝখান দিয়ে রাস্তা। আর এখানে গাইজ একদম রাফ ডাইভ করতে যাবো না, যদি বাই চান্স এদিক ওদিক হয় সোজা একদম ঝিলেতে। আর সাঁতার না কাটতে পারলে তো ডুবেই যাবে। আর এমনিও আমি তো সাঁতার কাটতে পারি না, আমরা সুইমিং পুল ফাউন্টেন বানাই তাও ঠিক আছে, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না। তো আমাদের ভিউ পয়েন্টে পৌঁছে গেছি আমরা এখানে। আর এখানে একটুখানি রেস্ট নেবো, আর 10-15 মিনিট একটু দাঁড়াবো, একটু তোমাদের দেখিয়ে দেবো এই ঝিলগুলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার সময় আমি কিনে নিয়ে যাবো বিরিয়ানি, কারণ আজকে আমার দুপুরে ভাত খাওয়ার ইচ্ছা নেই। তো এবার গাইজ একটু নিচে নামা যাক, নিচে নেমে তোমাদের দেখানো যাক। তো এইখানে ভিউটা গাইজ, যারা নেচারকে ভালোবাসে না তাদের পক্ষে এই ভিউটা মানে পুরো জান্নাত জান্নাত একদম। তো গাইজ এখানে একটুখানি সময় কাটাতে তোমরা আসতে পারো। আর আমি এসেছিলাম সকালবেলা, আমি যদি বিকেলবেলা আসতাম না তোমাদের দেখাতে পারতাম যে এখানে গাইজ কি লিটারালি যা লেভেলের ভিড় হয় এখানে গাইজ, কি বলবো, কাপেল সিঙ্গেল বন্ধুরা সবাই এখানে আসে আড্ডা মারতে। আর আমি গাইজ যে সেট আপটা করিয়েছি সেটার ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে। ওটা অ্যাকচুয়ালি আমি চাঁদনি থেকে আমার ম্যাটেরিয়ালগুলো কিনে এনেছি, আর চাঁদনিতে কী করে বার্গেনিং করতে হয় সেটা আমার ওই ভিডিও দেখলে বুঝতে পারবে। তো গাইজ এইখানে আমার যে সেট আপটা করানো আছে এতে আমার মোবাইল লাগানো আছে, আমার যে মোবাইল আমি ইউজ করি ওই মোবাইলেই লাগানো আছে। আর মোবাইলে সেরকম স্টেবিলাইজেশন বলতে ওআইএসটা আছে, আর আমি কিছু ইউজ আপাতত তো করিনি। তো ওআইএস থাকলে করতে পারবে। এবার তোমাদের কাছে যদি আইফোন বা স্যামসংয়ের কোনো দামি ফোন থাকে তো অবশ্যই ভালো ভিডিও তোমাকে দিয়ে দেবে ফোন থেকে। তো এখানে গাইজ আমি মানে যা খরচা করার আমার সাইড থেকে করছি, আমি কোনো আমার বাবার টাকা নিয়ে করছি না। তো যাদের গাইজ করার ইচ্ছা থাকবে না নিজের টাকাতেই করতে পারবে, যে বাবার থেকে টাকা চেয়ে করতে হবে সেটা না। তোমাদের যদি মোটো ব্লগিং করার ইচ্ছা থাকে নিজের টাকা খরচা করেই নিজেরা করতে পারবে। তো আমার মতে বলে সেটাই ভালো, কারণ ওই বাবার টাকায় ব্লগিং করে কিছু লাভ হবে না। নিজের টাকায় মানে সেট আপ করো, আর নিজের মোবাইল লাগাও, আর যদি তোমার বাজেট বেশি থাকে গোপ্রো লাগাও, লাগিয়ে বেরিয়ে পড়ো মোটো ব্লগিং করতে। ইচ্ছা থাকলে গাইজ সব কিছু সম্ভব। তো এখানে গাইজ আমি উঠে যাই 12 নম্বর রোডে। এবার আমি যাব আমার বাড়ির পথে। আর ভাবছিলাম এখান থেকে কোথাও একটা বিরিয়ানি নিয়ে নেবো, তারপর ভাবলাম যে এগুলো থেকে নেওয়ার থেকে আমার বাড়ির ওখানে একটি বিরিয়ানি দোকান ভালো আছে, যেটা থেকে আমি প্রায় সময় খাই, আগের দিনও খেয়েছি। আর কিছুক্ষণ রাইড করার পর গাইজ আমি চলে আসি সেই বিখ্যাত দিয়ারা পার্কে। তোমরা যদি চিনে না থাকো নেটে সার্চ করে দেখে নাও, আর যারা চিনে থাকো তারা বাঁদিকে দেখো গাইজ ভিড়টা দেখতে পাচ্ছ। 26শে জানুয়ারি এত ভিড়, আমি বেশি ঘাড় ঘোরাতে পারলাম না কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। তো ফার্স্ট ভিডিওয় আমি অ্যাক্সিডেন্ট করতে চাই না, সামনে অটো ছিল, আমি ঘাড় ঘোরাতে গিয়ে ঠুকে দিলেই অসুবিধা হয়ে যাবে। তো গাইস এবার ডাইরেক্ট বাড়ি তো যাবো না, একটুখানি তোমাদের সামনের দিকে এগোবো, কারণ অনেক দিন পর আমি সোলো রাইডে বেরিয়েছি। আমার সোলো রাইড আগে তো ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। আগে আমার মনে হতো পেছনে একজন থাকলে ভালো হয়, বা সামনে কেউ গাড়িটা চালালে ভালো হয়, কিন্তু এখন গাইজ আমার সোলো রাইডটাই বেশ ভালো লাগে। কাউকে নিয়ে বেরোলে আমার অতটা ভালো লাগে না, সিঙ্গেল একা বেরিয়ে যাই, সোলো রাইড করে রাত্রিবেলা বাড়ি ফিরে পড়ি, বা সকালে বেরোলে বেলায় বাড়ি ফিরে পেলি। তো গাইজ এখান থেকে আমি গাড়ি ঘুরিয়ে নিই, কারণ বেশি দূর আমি যাব না, এবার গেলে দিল্লি রোড চলে আসবে, তো অত দূর গিয়ে আমাদের লাভ নেই। আর নেক্সট দিন আমি লং রাইডে যাব, তো ওখানে গাইজ আরও ভালো ভালো সিন আমি রেকর্ড করার চেষ্টা করব। তো এইগুলো হচ্ছে গাইজ আমার বাড়ির আশেপাশের নেচারে কিছু সিন, যেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরাও আসতে পারো, যদি তোমাদের লোকেশান লাগে আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের লোকেশান দিয়ে দেবো। আর এখানে গাইজ আমি ঢুকে পড়ি ঘুঘুডাঙ্গা থেকে আমাদের দিয়ারা বড়ার রাস্তায়। আর গাইজ দিয়ারা পড়ার রাস্তার অবস্থা মানে তোমাদের কী আর দেখাবো, তোমরা তো জানোই, যারা জানো তাদের তো কিছু বলার নেই, যারা ডেলি আসো এই রাস্তায়। আর যারা আসো না তাদের বলে দিচ্ছি, মানে এই রাস্তায় এলে গাইজ অবস্থা তোমাদের খারাপ হয়ে যাবে। প্রথমবার রাস্তার অবস্থা বিরাট বিরাট খারাপ। এখানে গাইজ রাস্তা খারাপই হয়, ঠিক আর হয় না, এ তো সবাই জানে, আমাদের এখানে লোকালরাও জানে যে রাস্তা খারাপ হয়ে গেছে তো হয়ে গেছে, এখন 10 বছর 12 বছর তো রিটার্ন আর আসবে না, রাস্তা ভালো হবে না। তো গাইজ এখানে
রাস্তার কথা ছাড়ো, আমি চলে এসেছি একটি বিরিয়ানির দোকানে আমার বাড়ির কাছেই। তো এখান থেকে গাইস দুটো চিকেন বিরিয়ানি কিনে নিয়ে যেতে হবে, একটা আমার জন্য একটা আমার ভাইয়ের জন্য। তো এখান থেকেই কিনে নিই, কারণ দূর থেকে নিয়ে কি হবে, আবার সেই আমার ব্যাগে করে বয়ে নিতে হবে। তো এই দাদাকে জিজ্ঞাসা করি বিরিয়ানি হবে কি না, কারণ একটা বেজে গেছে আর একটার সময় বিরিয়ানি অবভিয়াসলি পেয়ে যাব। তো গরম গরম বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাবো। আর দাদাটা বলে চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, তো আমি বলে দিই 2 প্লেট চিকেন বিরিয়ানি আমার লাগবে। তো এখানে ডিমও দিচ্ছিল গাইজ দেখলাম, আর ডিম আর একটা লেগ পিস আমি নিয়েছিলাম, কারণ আমার লেগ পিসটা ভালো লাগে খেতে। তো লেগ পিস নিয়েছিলাম আর কিছুক্ষণ ওয়েট করছিলাম যতক্ষণে আমাদের বিরিয়ানি পার্সেল রেডি হচ্ছিলো। আর আমি ব্যাগ থেকে বার করে নিয়েছিলাম 200 টাকার নোট। আর দাদা মনে হয় একটু বেশি ফ্লেক্সিং মারছিল, কারণ এখানে অত টাইম তো লাগে না গাইস বিরিয়ানি কাটতে, যা টাইম লাগাচ্ছিলো দাদাটা মনে হয় ফ্রিতে স্পন্সরশিপ হয়ে যাচ্ছে বলে একটু ফ্লেক্সিং চলছিল গাইস। তো অসুবিধা কিছুই নয়, এখানে বিরিয়ানিটা রেডি করে দিয়ে আমরা পয়সা দিয়ে নিয়ে চলে যাবো। এখানে প্রমোশন তো আমি কিছুই করছি না, আমি জাস্ট আমার ব্লগিংয়ের জন্য ক্লিপ নিচ্ছি। আমি কোনো স্পন্সরশিপ বা প্রমোশন করি না আপাতত, আর দরকার পড়ে না, তাই জন্য করি না। আর এগুলো গাইস মোটো ব্লগিংটা আমি করছি আমার শখে। তো মানুষের একটা শখ থাকে যে আমি এটা করব ওটা করব, আমার এটা অনেক দিন আমার ছোটোবেলা থেকে শখ ছিল গাইস মোটো ব্লগিং করব। তো আমি এটা শুরু করেছি। তো এই শুরুটা আমাদের কত দূর নিয়ে যায় সেটাই দেখার পালা। আমি চেষ্টা করব কন্টিনিউ মোটো ব্লগিংয়ে যাওয়ার, কারণ কন্টিনিউ তো হবে না, আমার অফিসও থাকে। আমার রবিবার ছাড়া সময় পাওয়া খুবই অসুবিধা। তবুও অফিসের যে দেখেছো তোমরা আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, আমি চেষ্টা করব ওখানে কিছু ক্লিপ নিয়ে নেওয়ার, কারণ সময়ের একটা ব্যাপার আছে। তো ক্লিপ নিয়ে আমি তোমাদের দেখানো অবশ্যই চেষ্টা করব। এবার তোমরা কতটা সাপোর্ট করবে গাইস সেটা তোমাদের ওপর, সেটা তো আমি বলতে পারি না। তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই চেষ্টা করব কনসিস্টেন্সি দেখানোর আর ডেলি ভিডিও আনার। ডেলি বলতে সপ্তাহে 2-3 দিন চেষ্টা তো অবশ্যই করব তোমাদের ভিডিও আনার, তোমাদের দেখানোর। তো এবার গাইস তোমরা সাপোর্ট করতে হবে তোমাদেরকে, কারণ এটা আমার একটা নতুন স্টেপ। এতে গাইস সাপোর্ট তোমাদের করতে হবে। এবার আমার যে কাজ আমি করে দিয়েছি, তোমাদের সাপোর্ট দেখানোর কাজ তোমাদেরকে করতে হবে। আর আমি যেহেতু মোটো ব্লগিংয়ে নতুন, তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করবে যে কোনটা করলে কি ভালো হয়, ওতে আমি কিছু মনে করব না। তোমরা করবে, আমি পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব সেই ভুলটা না করার। তো তোমরা সাজেস্ট করবে, আমি তোমাদের কমেন্ট মানে আমার ফ্যামিলির মতো দেখি তোমাদেরকে। তো তোমরা কমেন্ট করলে আমি বেশ খুশি হই। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা লাইক করো। এবার গাইজ দেখা যাক বাড়ি গিয়ে বিরিয়ানিটা খেয়ে ওটারও রিভিউ আমি তোমাদেরকে দেবো। যেহেতু আমার মানে শুধু মোটো ব্লগিং না গাইজ, আমাদের ট্রাভেল অ্যান্ড ব্লগস আছে আমার চ্যানেলে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বেলটা অন করে রাখো। আমার চ্যানেলে প্রচুর ইন্টারেস্টিং ভিডিও আসে, তো তোমরা নতুন কিছু অবশ্যই শিখতে পারবে তোমরা যদি নতুন হয়ে থাকো। তো তোমরা গিয়ে আমার মিনি ব্লগগুলো দেখতে পারো, ওখান থেকেও নতুন কিছু শিখতে পারবে। আর বড় ব্লগ তো ইন্টারেস্টিং অবভিয়াসলি হয়। সুইমিং পুলের ব্লগটাও আছে, আমার নিচের ভিডিও দেখতে পারো। আর দক্ষিণেশ্বরের ভিডিও আছে। আপাতত বড় ভিডিও আমি বেশি করি না, আমি গিম্বেল কিনে এনেছি। তো ওগুলোর জন্য একটা চাঁদনির বড় ব্লগ আসবে, ওটায় দেখবে আমি ক টাকায় কী মানে আমার যে ব্লগিং সেট আপ করিয়েছি। আর এখানে গাইস আমি চলে এসেছি আমার বাড়িতে। তোমরা করে দাও ভিডিওটাকে লাইক। আর এখানে বাড়িতে এসে আমি গাড়িটা সাইডে দাঁড় করে দিই। আর সাইডে দাঁড় করানোর পর আমার ভাই সাইকেলটাকে এমনভাবে রেখেছিল না গাইস, কী বলবো, নতুন প্যান্টটার 12টা বেজে গেল। তো কই বাদ নেই গাইস, ধুলোটা ঝেড়ে নিয়ে আমি এবার ভেতরে চলে যাবো বিরিয়ানিটার রিভিউ দিতে। তো ভেতরে গিয়ে ফার্স্টে জুতোগুলো খুলে এবার দরজাটা দেবো। আর ওখানে গাইস সবাই আমার মানে যেমন বাইরেকার লোক শখ হয়ে গেছে না, আমার বাড়ির লোকেরাও শখ হয়ে গেছে, কারণ এইটা একটা গাইস কমপ্লিটলি নতুন, আমাদের এখানে কেউই করে না, খুব বেশি কেউই করে না এই ব্যাপারটা, জানেই না মোটো ব্লগিং কী। সবাই ভাবে ক্যামেরা লাগে ঘুরছে কেন, পাগল ঠাকুল আছে। তো গাইস এখানে বিরিয়ানিটা খেয়ে গাইস বলা যাক যে বিরিয়ানিটা কেমন। ওসব লোকের কথায় কান দিও না, বাদ দিয়ে দাও, চ্যাপ্টার ক্লোজ। তো গাইস বিরিয়ানিটা খেয়ে আমি করে দেবো রিভিউ, আর তোমরা করে দেবে আমার ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব। তো বিরিয়ানিটা বেশ ভালোই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।